আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে ই-পর্চা বা ই-খতিয়ান ডাউনলোড করতে হয়। অর্থাৎ আপনারা যারা অনলাইন থেকে ই-পর্চা বা ই-খতিয়ান ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে ই-খতিয়ানটি ডাউনলোড করতে হয়। এবং মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন। ভিজিট করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে land.gov.bd। এই লিঙ্কটি লিখে সার্চ করতে হবে। অর্থাৎ land.gov.bd এর মাধ্যমে হচ্ছে আপনাকে ল্যান্ড যে সাইটটি রয়েছে বা ভূমি সেবা যে সাইটটি রয়েছে এই সাইটটাতে চলে আসতে হবে। আসার পর হচ্ছে আপনি ভূমি সংক্রান্ত সেবা থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ যে সেবাটি রয়েছে আপনারা এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম এবং ভূমি রেকর্ডের উপরে ক্লিক করার পরে হচ্ছে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপের এই ইন্টারফেসটি দেখতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইফর্সা বা খতিয়ান সেটা হচ্ছে আমরা এখান থেকে বাইট করব বা বের করব। অর্থাৎ আপনি এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন: সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা। অর্থাৎ আপনি এখান থেকে সার্ভে খতিয়ান বা নামজারি খতিয়ান কিন্তু আপনি অনলাইন থেকে বের করতে পারবেন। আমরা একটি সার্ভে খতিয়ান বের করব। তার জন্য প্রথমে হচ্ছে আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পর আপনার উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর আপনি কোন ধরনের খতিয়ান বের করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা বিআরএস একটি খতিয়ান বাইর করব, সেটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে মৌজা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনি এখানে খতিয়ান নাম্বারটার মাধ্যমে হচ্ছে আপনি এখানে কুজুর নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনার যে ডিআরএস খতিয়ান সেটা পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি খতিয়ান নাম্বার না জেনে থাকেন, ধরেন আপনি মালিকের নাম জানেন বা দাগ নাম্বার থাকেন, সেক্ষেত্রে অধিকতর অনুসন্ধানে উপরে ক্লিক করে আপনি শুধু চাইলে আপনি মালিকের নামের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটাকে আপনি বের করতে পারবেন বা দাগ নাম্বারের মাধ্যমে বের করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে খতিয়ান নাম্বারের মাধ্যমে হচ্ছে আমি যখন ক্লিক করলাম আমাদের খতিয়ানের তথ্য চলে আসলো। আসার পরে যখন আমি ট্যাপ করলাম দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর জরিতে রাখুনের উপর আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইল রয়েছে আপনার প্রোফাইলে হচ্ছে এটি সংরক্ষণ হয়ে যাবে। এবং আমি চাচ্ছি যে আমার যে অনলাইন খতিয়ানটি রয়েছে এটা হচ্ছে একটি অনলাইন কপি আমি ডাউনলোড করব। এবং আপনারা চাইলে সার্টিফাইড কপিও কিন্তু সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ১০ থেকে ১৪ কর্মদিবস সময় লাগতে পারে। তবে আমি আমি যেহেতু একটি ইনস্ট্যান্ট অনলাইন কপি ডাউনলোড করব, সো আমি এখান থেকে আবেদনের ধরন থেকে অনলাইন কপি এটা সিলেক্ট করে আমার যে খতিয়ান সেটা সিলেক্ট করে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে হচ্ছে এখানে আমার খতিয়ানের তথ্যগুলো আমি দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এখানে আমাকে ৳১২০ ফি পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে নিচে আপনি স্ক্রল করে চলে আসবেন। ওকে, আসার পরে এখানে কিন্তু একটি যোগফল থাকবে। যোগটা করার পরে আপনি ফি পরিশোধের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে দেন হচ্ছে আপনার সামনে পেমেন্টের যে গেটওয়ে সেটা চলে আসবে। আসার পর হচ্ছে আপনি এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করে এর উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর হচ্ছে আপনার বিকাশের যে পপআপ সেটা চলে আসবে এবং আসার পরে হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বারটার মাধ্যমে হচ্ছে এখানে আপনি ফিটি পরিশোধ করবেন। আমরা প্রথমে হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কনফার্ম এর উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে পুনরায় কনফার্ম এর উপরে ক্লিক করবেন। ওকে, এবং ক্লিক করার পর হচ্ছে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে 6 ডিজিটের এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। কোডটি টাইপ করার পর হচ্ছে কনফার্ম এর উপরে ক্লিক করে আপনি বিকাশের পিন নাম্বার দিয়ে দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ফিটি কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে আপনার যে সাইটটা রয়েছে এই সাইটটা হচ্ছে রিডাইরেক্ট হবে। ওকে, রিডাইরেক্ট হওয়ার পরেই কিন্তু আমরা হচ্ছে আমাদের ই-পর্চা বা ইকুইট্যানটাকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। ওকে, দেন হচ্ছে সাইটটা যখন রিডাইরেক্ট হবে আপনার সামনে কিন্তু আবেদনের এরকম একটি রসিদ চলে আসবে। আসার পরে এখানে কিন্তু আপনি আবেদনের রসিদটি দেখতে পারবেন এবং নিচে খতিয়ান ফি আমরা যে ৳১২০ পেমেন্ট করেছি দেখতে পাচ্ছি। দেন হচ্ছে নিচে আপনি রসিদ ডাউনলোডের একটা অপশন পাবেন। আপনি রসিদটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদনের ২ ঘন্টার মধ্যে কিন্তু খতিয়ানটি আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে কিন্তু আপনি আর ডাউনলোড করতে পারবেন না। তার জন্য হচ্ছে পদক্ষেপের নিচে কিন্তু একটি ডাউনলোড বাটন রয়েছে। এখানে কিন্তু আপনি পদক্ষেপের যে ডাউনলোড বাটন রয়েছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ই-পর্চাটি চলে আসবে বা খতিয়ানটি চলে আসবে। এটাকে আপনি পিডিএফ আকারে অথবা সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো
তো এভাবে আপনারা যারা অনলাইন থেকে ইপর্সা বা ইকুতিয়ান ডাউনলোড করতে চাচ্ছেন, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কুতিয়ানটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।